আজকে জামিনের আবেদন করি শতদূর দপ্তর হয়ে, এবং আমরা সেখানে ক্লিয়ারলি বলি যে যে 35 দিন তার অলরেডি হেফাজতে হয়ে গেছে, পিসি হয়েছে, জেসি হয়েছে, এবং 9 তারিখের লার্নেড কোর্টের অর্ডারটাও আমরা রিফ্লেক্ট করাই। এবং সেখানে এই বিষয়টা ছিল, যেহেতু একটা জেল ইন্ট্রোগেশন অ্যালাউ করেছিলেন কোর্ট, সেই জেল ইন্ট্রোগেশনটাও ইন দ্য মিন টাইম হয়ে গেছে। এবং আমরা বলি যে তার সেইটা দেখে নিয়ে যে ফার্দার কোনো ডেভেলপমেন্ট হবে কি হবে না, সেইটা লার্নেড কোর্ট দেখে বিচার করুন। তো আমরা মূলত সাবমিশনটা ছিল যে তার তো এই স্টেজে কোর্টকে দেখতে হবে যে একটা লোককে কাস্টডিতে রেখে কোনো রকম তদন্তের ক্ষেত্রে কোনো ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে কি হচ্ছে না। এবং আমরা বললাম সে উত্তর চব্বিশ পরগনা জেলার তার বাড়ি রিষড়ায়, লোকাল রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্ট, তার ফ্যামিলি আছে, মাইনর ছেলে আছে, তো তার কোনো পালানোর সম্ভাবনা, সেইগুলোর ওপর বেস করেই কোর্ট জামিন দেন এবং বেশ কিছু কন্ডিশন ইম্পোজ। 10,000 টাকা দুটো সিকিউরিটি দিয়েছে, তার মধ্যে 5,000 টাকা লোকাল সিকিউরিটি, 5,000 টাকা রেজিস্টার। তার সাথে আরো কন্ডিশন আইওর সঙ্গে সপ্তাহে একদিন মিট করতে হবে, পাসপোর্টটা আইওর কাছে জমা রাখতে হবে, আর এই বিধাননগর কোর্টে জুরিডিকশন ছেড়ে ফর দ্য টাইমিং ও যেতে পারবে না। প্রভাবশালী চাপ ছিল শতদ্রুদা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।